নমস্কার। মধুমিতাস অ্যাস্ট্রো মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি মধুমিতা। আজকের আমার মূল আলোচ্য বিষয়বস্তু হলো অগস্ট মাসের রাশিফল। তাহলে আসুন জেনে নেওয়া যাক। প্রথমেই আসি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাগণ প্রকৃতিতে হঠকারিতা এবং স্বাধীনতা প্রীতি পরিলক্ষিত হয়। এরা প্রায়শই নিজের মতামতটাকে প্রাধান্য দিয়ে থাকে। মেষ রাশির জাতক বা জাতিকাগণের ভাগ্য কিন্তু পরিবর্তনশীল। মেষের জাতক জাতিকাগণ মনে খ্যাতি প্রতিপত্তি লাভের একটা উচ্চাভিলাষ আছে। জায়গা জমি থেকে কিছুটা অর্থাগম হতে পারে এই অগাস্ট মাসে। আত্মীয় স্বজন নিয়ে মেষের জাতক জাতিকাকে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। আত্মীয় স্বজনের সঙ্গে ভালো বনিবনা হবে না। পরিবার সম্বন্ধে অনেক ক্ষেত্রেই মন কষাকষিতে পরিণত হতে পারে, অর্থাৎ পারিবারিক সম্বন্ধ একটা মন কষাকষির জায়গায় গিয়ে দাঁড়াতে হতে পারে। বিবাহ নিয়ে অথবা বিবাহিত জীবন নিয়ে প্রায়শই ঝঞ্ঝাটের সম্মুখীন হতে পারেন। তবে ঝোঁকের বশবর্তী হয়ে হুট করে বিবাহ করে নেওয়াটাও কিন্তু অসম্ভব কিছু নয়। এই মেষ রাশির জাতক জাতিকাগণ সব বিষয়ে অগ্রণী এবং পথপ্রদর্শক হওয়ার চেষ্টা করে। তা সে সাংসারিক ক্ষেত্রেই বলুন, রাজনৈতিক ব্যাপারই হোক, বৈষয়িক ব্যাপারই হোক, কি বিজ্ঞানের ব্যাপারই হোক, সব বিষয়ে সংযম এবং মিতাচার তার স্বাস্থ্যের পক্ষে অনুকূল। লঘু আহার এবং উপবাসাদির দ্বারা তার দৈহিক স্বাস্থ্যের উন্নতি হওয়া সম্ভব। এবার আসব বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাগণ দৃঢ় প্রতিজ্ঞ এবং অধ্যাবসায়শীল হয়ে থাকেন। বৃষ রাশির জাতক জাতিকাগণ আপনাকে একটু ধৈর্য ধরে থাকতে হবে এই সময়, কারণ আপনার কথাকে কেন্দ্র করে কিন্তু অশান্তির সূত্রপাত হতে পারে। ফলত নিজের মনের কথা নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। গোপন কথা অন্যের সাথে শেয়ার না করতে যাওয়াটাই শ্রেয়। বৃষের জাতক জাতিকাদের সন্তান সম্বন্ধে একটা বিশেষ চিন্তা সবসময়ের জন্যই থাকবে। পুত্র কন্যার বিবাহের ব্যাপারে নানা রকম গোলযোগ বা অশান্তি উৎপন্ন হতে পারে। সাংসারিক হিসেবে মোটের ওপরে বৃষের জাতক জাতিকাগণের জীবন বেশ স্বচ্ছন্দেই কেটে যাবে। একাদশে রাহু অবস্থান করায় বৃষ রাশির জাতক জাতিকাদের একাধিক দিক থেকে অর্থোপার্জন হওয়ার সম্ভাবনা রয়েছে। চতুর্থপতি রবি তৃতীয় থাকায় পারিবারিক সমস্যা বৃদ্ধি পাবে এবং যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করছেন তারা একটু অমনোযোগী হয়ে পড়বে। তৃতীয় পতি ও পঞ্চম পতি চতুর্থে থাকায় বাড়িতে একটা আনন্দের বাতাবরণ বা আনন্দের পরিবেশ বজায় থাকবে। ষষ্ঠপতি শুক্র চতুর্থে থাকায় মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে। মাতৃস্থানীয় ব্যক্তির সাথে বা মায়ের সাথে মত পার্থক্য কিন্তু এই সময়ে দেখা দিতে পারে। এইবার আসবো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাগণ শিষ্ট, দয়াপ্রবণ, নমনীয় প্রকৃতির হয়ে থাকে। মিথুনের জাতকের ভাগ্য পরিবর্তনশীল। লগ্নপতি ও চতুর্থপতি বুধ তৃতীয় অবস্থান করায় মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। ছোট ছোট ছেলে মেয়েরা যারা পড়াশোনা করছেন তারা কিন্তু কিছুটা হলেও অমনোযোগী হয়ে পড়বে। তৃতীয়পতি রবি দ্বিতীয় অবস্থান করায় মুখের কথায় অনেক কাজ করিয়ে নিতে পারবেন। কথার মধ্যে দৃঢ়তা বা কমান্ড কাজ করবে। অর্থ সঞ্চয়ের সম্ভাবনা বৃদ্ধি পাবে এই সময়। কোনো ছোটখাটো অন্তর্দেশীয় ভ্রমণ
শখ শৌখিনতা বা আনন্দের জন্য অর্থ ব্যয় হতে পারে। দশমপতি বৃহস্পতি দ্বাদশে অবস্থান করায় কর্মের জন্য দূরে যেতে হতে পারে। একাদশপতি মঙ্গল দ্বাদশে অবস্থান করায় যত্র আয় তত্র ব্যয়ের একটা সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে। ষষ্ঠপতি মঙ্গল দ্বাদশে থাকায় মানুষের সাথে ঝুট ঝামেলা অশান্তি ও শত্রুতা বৃদ্ধি পাবে। মিথুনের জাতক প্রায়শই দ্রুত বিবাহ অর্থাৎ দুদিকের প্রেমের সম্পর্ক বজায় রেখে চলতে ভালোবাসেন। এই গুপ্ত প্রেমের ব্যাপারে বা স্ত্রীলোকদের বিশ্বাসঘাতকতার জন্য অনেক ক্ষেত্রে কষ্ট এবং অসুবিধার সম্মুখীন হতে পারেন। আজ আমি মেষ, বৃষ এবং মিথুন এই তিনটে রাশি নিয়ে ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। নেক্সট ভিডিওতে আবার বাকি রাশিগুলো নিয়ে সবিস্তারে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।